বিএনপি আমার প্রয়োজন মনে করে না, অতএব আমাকে রাস্তার মধ্যে পুলিশে গরুর মতো পিটাইছে, তারপর আমি দলের ব্যানারটা ছাড়ি দিই। দল যে অভিযোগে আমাকে বহিষ্কার করছে সেই অভিযোগটা সত্য না। দুঃখ একটা জিনিসই পেয়েছি, আমার প্রতিদ্বন্দ্বীও প্রচার করা শুরু করছে যে আমাকে বসায় দেওয়া হবে। কেন বসায় দেওয়া হবে? শামীম ওসমান যাতে পাস না করতে পারে। বিএনপির মতো একটা রাজনৈতিক দলের জন্য শামীম ওসমান ফ্যাক্টর হতে পারে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বিএনপি যখন ক্ষমতাচ্যুত হইল 1996 সনে এবং জিয়া হলের নাম যখন পরিবর্তন কইরা মুক্তিযুদ্ধ হল রাখলো, তখন কিন্তু আমি এই জিয়া হলের নামটা পুনঃস্থাপনের জন্য নারায়ণগঞ্জে আন্দোলন করি এবং এটা সফল হই। বিএনপির এমপিরা যখন আওয়ামী লীগের এমপিদের অত্যাচার নির্যাতনে ঘরে বসে গেল, তখন আমি কিন্তু এই বিএনপির যোগ দেওয়ার পূর্বেই, বিএনপিতে আনুষ্ঠানিক যোগ দেওয়ার পূর্বেই এই বিএনপির পক্ষ সমর্থন করিয়া ওই যারা ডিটেনশন খাটে, ডিটেনশনে গেছে, জেলখানায় গেছে, যারা গ্রেপ্তার হয়েছে তাদের পক্ষ আমি একটা অবস্থান নিই এবং নারায়ণগঞ্জে একটা লিগ্যাল এইড কমিটি গঠন করি। ওটা আমি কনভেনার হইয়া তাদের পক্ষে আমি অবস্থান নিই। পরবর্তী সময়ে তো আমি বিএনপি আমাকে ডেকে নিয়ে মহানগর বিএনপির কনভেনার করলো। ইলেকশনের মাধ্যমে আমি জেলা কমিটির সেক্রেটারি হইলাম। জেলখানায় থাকা অবস্থা আমি জেলার কনভেনার হইলাম, আবার জেলার সভাপতি হইলাম। 2011-তে বিএনপি আমাকে নমিনেশন দিছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র পদে। তারা 5 ঘন্টা আগে আমার বসায় দেয়, আমি বসে যাই। 2016-তে আবার আমাকে বলছে আবার তুমি মেয়র ইলেকশন করো। আমি বলছি যে না, করবো না। এই জন্য করবো না কারণ আপনারা কখন কারে বসায় দেন, কারণ একটা নির্বাচন তুলতে তো একটা সময় লাগে, অনেক নেতাকর্মীদের পরিশ্রমের বিনিময়ে কিন্তু একটা নির্বাচন। ফলে দল আমার উপরে ক্ষুব্ধ হইল, ক্ষুব্ধ হইয়া আমাকে অব্যাহতি দিল। ওই আমার কমিটি ভেঙে দিয়ে রইল, আমি অসুবিধা নেই। তারপরে যখন আন্দোলন সংগ্রামের প্রয়োজন হলো, তখন আবার আমাকে চেয়ারপারসনের উপদেষ্টা করলো এবং পরবর্তী সময়ে আবার জেলার কনভেনার করলো। জেলার কনভেনার করার পর আবার যখন আমি 2022-এ নির্বাচনটা করলাম, তখন আমাকে নির্বাচনের 2 দিন আগে অব্যাহতি দিল, 2 দিন পরে বহিষ্কার করলো। এখন প্রশ্নটা হইল যে আমারে যে বহিষ্কার করলো, এতে দল পারেও বহিষ্কার করতে একটা কর্মীকে। সে যদি মনে করে তার কোনো কর্মী সঠিক পথে করছে না, সেটা সে দল পারে। কিন্তু দল যেই অভিযোগে আমাকে বহিষ্কার করছে সেই অভিযোগটা সত্য না। কারণ বিএনপির মহাসচিব যখন মিডিয়াতে ঘোষণা দিছে, আমাকে কি বলছে না বলছে, আমাকে তো টেলিফোনও করছে কয়েকবার, এবং মিডিয়াতে যখন ঘোষণা দিছে তখন আমি এই নির্বাচনের সিদ্ধান্ত নিছি। এর আগে আমি মিডিয়াতে বলছি যে দল সিদ্ধান্ত না দিলে আমি নির্বাচন করব না। তখন মহাসচিব বলছে যে বিএনপি দলীয়ভাবে নির্বাচন না করলেও স্বতন্ত্রভাবে যে কোনো নির্বাচন করতে পারবে, তো দলের কোনো আপত্তি থাকবে না। এবং মহাসচিব রেগুলার খোঁজখবর নিছে এবং এটা বিএনপির অনেক নেতাই এখানে জড়িত ছিল আমাকে নির্বাচনে দাঁড় করানোর ব্যাপারে। আমার এখানে তো সিসি ক্যামেরা আছে, নিতাই রায় চৌধুরীর সে অফিসেও সিসি ক্যামেরা আছে। বৈঠক আমার এখানে হয়েছে, নিতাই রায় উপস্থিত ছিল এবং নিতাই রায়েরও চেম্বারও মিটিং হয়েছে, আমিও সেখানে উপস্থিত ছিলাম। এবং আমাকে যে দিল, আমাকে যে বহিষ্কার করলো, আমাকে তো দলের থেকে একটা শোকজ করে নেই এবং দলের বিরুদ্ধে কোনো আমি অবস্থান নেই, একটা কথাও বলি নেই। দল যা সিদ্ধান্ত নিছে আমি মাথা পেতে নিছি যে না, দল সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু দল যেই অভিযোগে আমাকে বহিষ্কার করছে সেই বহিষ্কারটা সত্য না। আমাকে যদি 2011-তে আমাকে বলছে 5 ঘন্টা আগে বসে যাওয়ার জন্য, আমি বসে গেছি। আমার সেখানে আমি কোনো দুঃখ পাইনি। দুঃখ একটা জিনিসই পেয়েছি যে আমি জানার আগে আমার যে প্রতিদ্বন্দ্বী আইবি, সে 5-6 দিন আগের থেকেই জানতো যে আমাকে বহিষ্কার করে এবং সেটা সে বলছেও। তা আমার কথা হলো, আমাকে দল করবে, প্রত্যাহার করবে, নির্বাচন থেকে প্রত্যাহার করবে দল, তাকে আমাকে বলবে, আমাকে ফোন করে বলবে, আমাকে না বলেই তারা মিডিয়াতে দিয়েছে। এবং এর 5-6 দিন আগের থেকেই আমার প্রতিদ্বন্দ্বীও প্রচার করা শুরু করছে যে আমাকে বসায় দেওয়া হবে। কেন বসায় দেওয়া হবে? শামীম ওসমান যাতে পাস না করতে পারে। তো একটা দল
একটা দল রাজনৈতিক দলের জন্য বিএনপির মতো একটা রাজনৈতিক দলের জন্য শামীম ওসমান ফ্যাক্টর হতে পারে না। শামীম ওসমান একটা ব্যক্তি, তৈমুর আলম খন্দকার একটা ব্যক্তি, আর বিএনপি একটা দল, আওয়ামী লীগ একটা দল। অতএব শামীম ওসমানকে যাতে পাস না করতে পারে এই কারণে আমাকে বসায় দেওয়ার যে কথাটা উঠছে সেটাও আমি মেনে নিতে পারি না। কারণ শামীম ওসমান বিএনপির জন্য শামীম ওসমান একটা ফ্যাক্টর হতে পারে না। যাই হোক, 2022 যখন আবার আমাকে বহিষ্কার করলো, এর আগে আমাকে কোনো একটা টেলিফোন করে বলে না যে তুমি বসে যাও, বরঞ্চ বহু নেতা আমাকে উৎসাহিত করছে। মহাসচিব ও মিডিয়াতে বলছে যে নারায়ণগঞ্জের মানুষ এখন তৈমুর আলম খন্দকারের পক্ষে নামছে। তখন আমি করছি, আমি তো দলটাতে চরমভাবে ভালোবাসি। আমি আমার বাড়িঘর জ্বালানো হয়েছে এই দল করতে গিয়ে, আমার চেম্বার জ্বালানো হয়েছে, আমার শরীরে গুলি আছে, আমি বারবার জেল খাটছি এবং আমাকে রাস্তার মধ্যে পুলিশে গরুর মতো পিটাইছে, তারপর আমি দলের ব্যানারটা ছাড়ি নেই। আমাকে না পিটায় পুলিশ ব্যানারটা নিতে পারে নাই। তো আমি এবং আমার সম্পূর্ণ পরিবার তো বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। এখন বিএনপি আমার প্রয়োজন মনে করে না। অতএব আমাকে তো আমার রাজনীতি, যেহেতু আমার রাজপথে আমার জন্ম, রাজপথে আমার সব কর্মকাণ্ড, সেটা আমাকে রাজপথে থাকতে হবে। বিএনপি আমাকে বহিষ্কার করছে, আমি এটা প্রতিবাদ করি নাই, কোনো কথা মন্তব্য করি নাই, শুধু বলছি যে যেই অভিযোগে করছে অভিযোগটা মিথ্যা, সম্পূর্ণভাবে মিথ্যা। এখন প্রশ্নটা হলো যে আমি নীতি আদর্শ থেকে কোনো বঞ্চিত হইনি। আমি জাতীয়তাবাদে বিশ্বাসী, আমি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, আমি জাতীয়তাবাদে বিশ্বাসী বিদেয়ী আমি একটা এই পরদেশ নির্ভরশীল কোনো রাজনীতি আমি করতে চাই না। না আমি ইন্ডিয়ার সমর্থক, না আমি আমেরিকার সমর্থক। আমি কারো সমর্থনে, কারো ছত্রছায়া রাজনীতি করতে চাই না। ইন্ডিয়ারও চাটুকারি করি না, ওই ইয়েরও চাটুকারি কোনো চাটুকারি তার মধ্যে